মেয়েরা তো পাচ্ছে অন্নপূর্ণা যোজনা, প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে 3,000 টাকা। ছেলেরা ভাবছে, আরে আমাদের কি হলো, আমরা তো কিছুই পেলাম না। বা যে সমস্ত ছেলে মেয়ের বয়স 21 থেকে 40 বছর, তারা তাদের পড়াশুনো বা চাকরি পেরিয়ে যারা প্রিপারেশন নিচ্ছে, সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটা প্রকল্প হচ্ছে যুব শক্তি। কিন্তু এই যুব শক্তি প্রকল্প নিয়ে অনেক কনফিউশন সোশ্যাল মিডিয়াতে চলছে। কেউ বলছে যুব শক্তির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, কেউ বলছে অ্যাপ্লিকেশন হবে শুধু অনলাইনে, আবার কেউ বলছে না এর অফলাইনে অ্যাপ্লিকেশন হবে, কেউ বলছে অনলাইন ও অফলাইন দুটোতেই চলবে। বন্ধুরা বুঝতেই পারছো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যারা যুবশক্তিতে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা এই নিয়ে লেটেস্ট আপডেট। তাই আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা ডেফিনেটলি ভালো আছো। পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের পালাবদলের পর চালু করে দিয়েছে অন্নপূর্ণা যোজনা। তাতে বেশ কয়েক লক্ষ এরা বেনিফিট পাচ্ছে। আর বিজেপি সরকার এর আসার আগে যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল তাতে ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি, আর একটা ছিল যুবশক্তি, আরও এরকম কয়েকটা ছিল। তো এখন আমরা এই যুবশক্তি নিয়ে কিছু কথা বলছি। আগে পশ্চিমবঙ্গে একটা প্রকল্প ছিল, সেটা হচ্ছে যুব সাথী। ঠিক ভোটের আগে বিগত সরকার এইটা ঘোষণা করেছিল এবং এক মাসে 1,500 টাকা ক্রেডিটও করিয়েছিল অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্যে পালাবদলের পর সেই যুব সাথীটা ট্রান্সফার হবে যুব শক্তিতে, এবং যুব সাথীতে যেটা ছিল 1,500 টাকা, যুব শক্তিতে সে টাকাটা হয়ে যাবে 3,000 টাকা। যেমন অন্নপূর্ণা ভান্ডারে, আগে লক্ষ্মীর ভান্ডারে ছিল 1,500 টাকা, এখন অন্নপূর্ণা ভান্ডার হলো 3,000 টাকা। এবার এই যুবশক্তি নিয়ে ক্লিয়ার কতগুলো আপডেট দিচ্ছি। সেটা হলো যে যুবশক্তি প্রকল্প এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি। হ্যাঁ, এটা খুব কুইক অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আমার ব্যক্তিগত ধারণা এটা অনলাইনেও হতে পারে এবং অফলাইনেও হতে পারে। যেমন অন্নপূর্ণা যোজনাটা অনলাইনেও হয়েছে, অফলাইনে হয়েছে, এবং তার জন্য নির্দিষ্ট একটা পোর্টাল ছিল। যুবশক্তিতেও তাই, অনলাইনেও হতে পারে, অফলাইনে হতে পারে, এবং একটা নির্দিষ্ট পোর্টাল থাকবে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। যদি তোমাদের কাছে কোনো আপডেট থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো। আগে যেমন যুব সাথীটা অ্যাপ্লিকেশন করেছিলে অনলাইনে, ঠিক সেই রকমই যুবশক্তিতেও অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অফলাইনে হতেও পারে। তাই বন্ধুরা কোনো প্যানিক হবে না, কোনো কনফিউশন না, এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। তবে হ্যাঁ, যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, তোমরা যারা 21 থেকে 40 বছর বয়স এবং যারা বিভিন্ন রকম চাকরির প্রিপারেশন নিচ্ছ বা স্টাডি করছো, ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারছে না, হয়তো জেরক্স করা বা অনলাইনে কোনো কিছু অ্যাপ্লিকেশন করা, টোটাল যাবতীয় যে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প হচ্ছে যুব শক্তি। এটা কিন্তু তোমাকে বিশাল একটা বেনিফিট দেবে। সুতরাং তোমরা অ্যাপ্লিকেশনটা খুব কুইক করবে এবং যাতে তোমরা এই বেনিফিটটা নিতে পারো। এবং পশ্চিমবঙ্গ সরকার চাইছে তোমাকে হেল্প করতে 3,000 টাকা দিয়ে প্রত্যেক মাসে, যাতে করে তুমি তোমার চাকরির প্রিপারেশন নিয়ে কুইক তুমি জবটা পেতে পারো। তাই পশ্চিমবঙ্গ সরকারের এই যে উদ্যোগটা, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আর যুবশক্তি নিয়ে যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। আর অনলাইন অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে বা অফলাইনে যদি স্টার্ট হয়, সেটা কি করে করতে হবে সেটাও আমি ভিডিওতে পুরো দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। থ্যাংক ইউ।